পানি শুকিয়ে তেল বের হয়ে গেছে। যে পানি দিয়েছিলাম সে পানি শুকিয়ে গেছে। মাছের কাঁটা বের করে নিয়েছি, এই যে এখান থেকে বের করে নিয়েছি বড় বড় কাঁটা। এখন মাছগুলো পেঁয়াজের সাথে দিয়ে দেবো। এখন এই মাছগুলো পেঁয়াজের সাথে ভেঙে ভেজে নেব। এখানে মাছের মশলা রাঁধুনি, এই মশলাটা দেব কারণ এটা বড় মাছ, এই মাছটা একটু গন্ধ গন্ধ ছিল, তো এই রাঁধুনি দিলে মাছের গন্ধটা চলে যাবে, যে এক্সট্রা খারাপ গন্ধটা সেটা থাকবে না। অনেক সময় মাছ রান্না করলে গন্ধ লাগে, খাওয়া যায় না। তো এভাবে বেশি করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, রাঁধুনি দিয়ে এভাবে ভেজে ভর্তা করলে ভর্তাটা খুবই মজা লাগে। যে কোনো বড়ো মাছ এভাবে ভর্তা করে খাওয়া যায়। ঠিক আমরা যেরকম টাকি মাছ ভর্তা খাই, এই মাছও বিভিন্ন ধরনের বড় মাছও ভর্তা করে খাওয়া যায়। ইলিশ মাছ ভর্তা তো সেই মজা, খুব মজা লাগে। ইলিশ মাছ ভর্তা তো কোনো তুলনাই হয় না। ইলিশ মাছ আর টাকি মাছ এই দুটো ভর্তার কোনো তুলনাই হয় না। তারপরে এই বড় মাছগুলো এইভাবে ভর্তা করলে এই ভর্তা অনেক মজা লাগে। আমার ভাজি হয়ে গেছে। এখন আমি এই মরিচগুলো বেছে নিয়ে শুকনো মরিচ আর এই মরিচ লবণ দিয়ে মরিচগুলো চটকিয়ে ভর্তা করে নেব। শুধু কাঁচা মরিচ দিয়ে ভর্তা করলে ভালো লাগে, কিন্তু যেহেতু এটা হচ্ছে অন্য মাছ, একটু গন্ধ গন্ধ আছে, সেজন্য শুকনো মরিচের তো সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, গন্ধ পাওয়া যায়। তো ভর্তা করলে সেই গন্ধটা আর থাকবে না শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে। রাঁধুনি গুঁড়ো তো দিয়েছি। তো তো আপনারা যারা খান তারা তো জানেনই, আর যারা খান না তারা এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন, খুব মজা লাগবে। তো এখন আমি ঠান্ডা করে ভর্তা করে নেব। কড়া করে ভেজে নিলাম, একটু বেশি সময় ধরে ভেজে নিতে হবে। তো হয়ে গেল আমার মজাদার কাতলা মাছের ভর্তা।